তারা পবিত্র কোরআনের চার পাশে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। অর্থাৎ ইসলাম যে ধর্ম, এই ধর্মটা হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। কিন্তু আনফরচুনেটলি আমরা ইসলাম বলতে মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে আমরা ইসলাম মনে করি। এছাড়া আমাদের যে বাইরের যে নিয়ম কানুন, আইন কানুন আছে, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, এগুলোকে আমরা ইসলামের ভিতরের জিনিস মনে করি না, আমরা এইগুলোকে আরেকটা জগৎ মনে করি। কিন্তু মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত জীবনের যা কিছু প্রয়োজন সবকিছুই ইসলামী দ্বীনের মধ্যে অন্তর্ভুক্ত। এখানে আপনি ব্যবসা করেন, চাকরি করেন, যাই করেন না কেন, যদি সেটা ইসলামিক অনুযায়ী হয় তাহলে সেটাই ইসলামী জীবন ব্যবস্থা হবে। এছাড়া অন্য কোনো পন্থা অবলম্বন করলে ইসলামী জীবন ব্যবস্থা হবে না। কিন্তু দুর্ভাগ্যজনক আমাদের বাংলাদেশের আলেমরাও আজ পর্যন্ত ইসলাম যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এটা আমরা মানুষের কাছে উপস্থাপন করতে পারি না এবং মানুষের কাছে এটা নিয়ে আমরা বুঝতেও পারি না। এজন্য আমরা কেবলমাত্র নিজেদেরকে মসজিদ, মাদ্রাসা, মন্দিরের মধ্যে আবদ্ধ করে রেখেছি। আমরা যখন সমাজে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এই কথা বলি, তখন এক শ্রেণীর মানুষ আমাদেরকে বলে যে আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি। কথাটা বলে কিনা? এটা বলে এই কারণেই বলে, কারণ আমরাই ধর্মটাকে রাজনীতি থেকে আলাদা করেছি। এটা আলাদা করার কারণেই আলেমরা যখন রাজনৈতিক অঙ্গনে কোনো কথা বলার চেষ্টা করে, তখনই এক শ্রেণীর মানুষ এটাকে ধর্মের নামে রাজনীতি বলে থাকে। কিন্তু আমরা বলি যে ধর্মের নামে রাজনীতি যদি আমরা রাজনৈতিক অঙ্গনে করি, আমরা ধর্মের নামে রাজনীতি করি না। আল্লামা সাঈদী সাহেব অনেক আগে বলে গিয়েছেন, আমরা ধর্মীয় রাজনীতি করি। ধর্মের নামে রাজনীতি কেবল তারাই করে যারা নির্বাচনের সময় মাথার মধ্যে টুপি পরে এবং মাথায় পট্টি পরে, তারাই ধর্মের নামে রাজনীতি করে। আমরা ধর্মীয় রাজনীতি করি, ইসলামী আন্দোলন করি। আমাদের আন্দোলন হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। এটা ভোটের ময়দানে আমাদের ইসলামী জীবন ব্যবস্থা, ইসলামী ভোটের মাধ্যমে আমাদের আমানত যারা প্রাপ্য তাদের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা যারা জামাত ইসলামী করি, আল্লাহর কাছে শুকরিয়া যে হক এবং বাতিল পার্থক্য করার জ্ঞান আল্লাহ তাআলা আমাদেরকে সংকটের মধ্যে বুঝার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনি সমাজে অসংখ্য মানুষ দেখবেন যে মানুষগুলা হক বাতিল পার্থক্য করা তারা করতে পারে না, বুঝে না কোনটা বাতিল কোনটা হক। এর একমাত্র কারণ হচ্ছে হক বাতিলের পর্যায়ে আমাদের চলাফেরা নাই। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি যে বাংলাদেশ জামাত ইসলামীর পতাকা তলে আবদ্ধ হয়ে আমরা অন্ততপক্ষে সমাজের সকল ক্ষেত্রে কোনটা বাতিল এবং কোনটা হক, এটা অন্ততপক্ষে আল্লাহ তাআলা আমাদেরকে নির্ভর করার জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি। সমাজে উপস্থিত একটা স্লোগান আমরা দিতে চাই, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মেনে আমরা যেন জীবন পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়া লিল ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি।